গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ট্যাং ফলের উপকারিতা এবং ট্যাং ফল গাছের যত্ন। এটা হচ্ছে আমার ট্যাং ফল হয়তো মানে খুব একটা সবার মাঝে পরিচিত না। পরিচিত সবার মাঝেই। ট্যাং তো সবাই ট্যাংকের শরবত খায়। রমজান আসলে তো একেবারে ট্যাংকের শরবত ছাড়া যেন ইফতারি চলে না। কম বেশি সবাই খায় আমার জানা মতে। আর সারা বছর তো মানুষ কম বেশি এই ট্যাং ফলের শরবত খায়। তো এটা হচ্ছে সেই ট্যাং ফলের গাছ, যে ফলটার দ্বারা এই যে শরবতের যে পাউডারগুলা আমরা বাজার থেকে কিনে আনি, পরে এটা আমরা পানিতে গোলাইয়ে এটা শরবত আকারে খাই। এই ট্যাং ফলটা হচ্ছে এক জাতীয় টক মিষ্টি ফল। টকও আছে, হালকা মিষ্টিও আছে, খেতে মজাও লাগে কিন্তু টকও লাগে। সো এই ফলটা বিদেশি ফল হলেও এখন বাংলাদেশে মোটামুটি ভালোই পাহাড়ি অঞ্চলে এই ফলটার চাষ হচ্ছে। কারণ যেহেতু এই ট্যাংটা খুব বেশি মানুষের চাহিদা থাকার কারণে বাঙালিরাও এই ফলটার চাষ করতে শুরু করছে এখন। কারণ এই ফলটা তো আসলে শুধু যে শরবতটা মুখে মজা লাগে এর জন্য খাই তা না। কারণ এই ফলের ভিতরে আছে অনেক অনেক বেশি পুষ্টিগুণ, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। এই ফলে সবচেয়ে প্রধান জিনিস যেটা আছে সেটা আছে ভিটামিন সি। ভিটামিন সি তো ছাড়া আমাদের শরীরে হাজারো রোগ হবে যদি আমরা ভিটামিন সিকে বাদ দিয়ে দিই। আমরা যদি কোনো এক পরীক্ষা আমরা করি যে খাবারগুলোতে ভিটামিন সি আছে ওগুলা ছাড়া আমরা সমস্ত ভিটামিন, যত প্রকারের ভিটামিন আছে সব ভিটামিনযুক্ত খাবারগুলো আমরা খুবই মানে একেবারেই যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো, শুধু ভিটামিন সি বাদ দেবো, বলছে আমি কখনোই সুস্থ থাকতে পারবো না। কারণ ভিটামিন সি আমাদেরকে বিভিন্ন রোগ থেকে বাঁচায় এবং এটা আমাদের শরীরের জন্য বিভিন্ন উপকার আনে। সো ভিটামিন সি আমাদের শরীরের সবচেয়ে প্রধান জিনিস। যত প্রকার ভিটামিন আছে তার ভিতরে কিছু কিছু ভিটামিন আছে ওগুলা না হলেও মানে আমি এত বেশি অসুস্থ হব না। ভিটামিন সি যদি না থাকে তা আমি সব লাইনে অসুস্থ হয়ে যাব, শুধু একদিকে না, আমি সব ধরনের অসুস্থতায় ভুগব। তা এই ফলে আছে অনেক বেশি ভিটামিন সি, যেটা আমার শরীরে অনেক বেশি কার্যকর। আর আছে এটাতে ভিটামিন ডি। এই ভিটামিন ডিও কিন্তু আমাদের শরীরে অনেক বেশি প্রয়োজন। এই ফলটা কিন্তু মানে যখন কাঁচা থাকে গাছে তখন একেবারেই মানে গ্রিন কালার থাকে, যখন পাকে তখন এটা একেবারেই হলুদ হয়ে যায়। হলুদ মানে একেবারে লালচা হলুদ হয়ে যায়, গাঢ় হলুদ হতে হতে মানে লাল লাল টাইপের, কোনোটা অ্যাপেলের রঙও হয়ে যায়। অ্যাপেলের মতো, অ্যাপেল যে লাল রঙের অ্যাপেল আছে ওরকম কালারের কখনো হয়ে যায়। আর হচ্ছে এই ফলটায় আছে আরও অনেক ভিটামিন, যেমন আয়রন আছে আছে হচ্ছে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় মজবুত করে। যে ক্যালসিয়ামের দ্বারা আমাদের হাড় মজবুত করে, শরীরের ব্যথা বেদনা ভালো করে। আরও আছে কি এটাতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। ফাইবার কি করে? ফাইবার হজমে সহায়তা করে আমাদের। আর অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট কোষ্ঠকাঠিন্য দূর করে। সর্দি কাশি জ্বর এগুলাও কিন্তু এই ট্যাং ফল খেলে ভালো হয়। আরও আছে অনেক উপকার, সবচেয়ে বড় উপকারের ভিতরে আছে যেটা, এটা হচ্ছে ক্যান্সার প্রতিষেধক। যে এই ফলটা নিয়মিত খাবে তার কখনো ক্যান্সার হবে না, যদিও হয় সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ব্লাড সুগারও কিন্তু কমবে এই ফলের দ্বারা। ব্লাড সুগার যখন আমাদের কম থাকবে তখন আমাদের কিন্তু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। এতে আছে ভিটামিন বি। ভিটামিন বি থাকলে, ভিটামিন বির দ্বারা কী উপকার হয় আমাদের শরীরে? মুখের ঘা হয় না। ভিটামিন বি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমাদের মুখের ভিতরে ঘা, জিহ্বায় ঘা, মুখের ভিতরে ঘা মাঝে মাঝে যে আমাদের হয়, তখন আমরা খেতে পারি না, কিছু খেতে পারি না, ঝাল লাগে, গালে ব্যথা লাগে, খাবার চিবোতে পারি না, হ্যাঁ এরকম। তো ভিটামিন বি যদি আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তখন আমাদের এই মুখে ঘা হবে না। আমরা কিন্তু অনেক সময় বলি যে ভিটামিন সির অভাবে এটা হয়েছে। হ্যাঁ, ভিটামিন সি আছে, তবে মেইন হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি যদি থাকে তাহলে আমাদের মুখের এই ঘাগুলি হবে না। যদি আমরা এই ফলটা খাই তাহলে আমাদের ভিটামিন বির অভাব দূর হবে।
এটা খাওয়ার দ্বারা কিন্তু রক্ত স্বল্পতাও দূর হবে। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে, রক্ত কম আছে, তারা যদি খায় এটা কিন্তু তাদের রক্ত স্বল্পতাও দূর হবে। আরও অনেক 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 ভিটামিন আছে। হ্যাঁ, কিন্তু আমার ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি এত কিছু বলতে চাচ্ছি না। এই গাছটা হইতেছে এক ধরনের লতার মতো গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা লতার মতো কিন্তু বেয়ে চেয়ে বড় হবে। এই যে লতার মতো, এই যে লতা 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 বেয়ে যাচ্ছে, লতার মতো হচ্ছে। আর নিচের দিকে আস্তে আস্তে গাছটা মোটা হতে থাকবে। এই যে দেখিয়ে দিই আমি, দেখা ভালো মতো দেখা যাচ্ছে না। এই যে দেখেন, আস্তে আস্তে এই গাছটা মোটা হতে থাকবে, আর এরকম ডাল লতা লতা বের হয়ে চারিদিকে ছড়ায়, আস্তে আস্তে এই ডালগুলা মোটা হতে শুরু করবে। তো এই গাছ মানে যত্ন করা তেমন কোনো কঠিন কিছুই না। আমি একেবারেই ঘরোয়া জৈব সার দিয়ে আমি এই গাছটা লাগিয়ে দিয়েছি। তারপরে আমি আর তেমন কোনো সার দিই নেই। এই যে দেখুন, গাছটা কিন্তু আমার সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা 5 লিটারের তেলের ইয়ের ভিতরে, গ্যালনের ভিতরে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এটা বড় যখন আর একটু বড় হবে তখন আমি গ্যালনটা ফেলে দিয়ে আমি একটা বড় টবের ভিতরে এটা দিয়ে দেবো। আমি যে কোনো গাছ প্রথমত আমি এরকম তেলের গ্যালনের ভিতর বা ছোট একটা টবে দিয়ে দিই। পরবর্তীতে একটু বড় হলে আমি এটাকে পরিবর্তন করে দিই। সো এটা হচ্ছে সেই ট্যাং ফল, যেটা অনেক ট্যাং ফলের গাছ, যেটা আসলেই অনেকের কাছে অপরিচিত। তা আপনারাও লাগাতে পারেন এরকম কয়েকটা ট্যাং ফল গাছে, যেটা আমরা ট্যাং ফলটা সরাসরি আমরা ফলটাই খেতে পারবো। কারণ বাজার থেকে যখন আমরা ট্যাং ফল কিন্তু ওরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই জন্যই ট্যাং ফলের কিন্তু দামও অনেক বেশি, কারণ এটা অ্যাভেলেবেল নাই, দাম অনেক বেশি হবে। তো আমরা তো এগুলি সেল করব না, আমরা আমাদের খাওয়ার জন্যই ইউজ করব। কিন্তু আমরা যখন ট্যাঙ্কের পাউডারটা কিনে আনি, প্যাকেট কিনে আনি, ট্যাঙ্কের প্যাকেট বলি আমরা, প্যাকেটটা কিনে আনি, তো ওটার ভিতর কিন্তু প্রচুর পরিমাণে চিনি মিক্সড করা থাকে এবং আরও মেডিসিন মিক্সড করা থাকে, যাতে এটা নষ্ট না হয়, ভালো থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার মেডিসিন এর ভিতর মিক্সড করা থাকে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তা আমাদের যদি নিজেদের বাড়িতে কয়েকটা গাছ থাকে, এরকম কয়েকটা ট্যাং ফলের গাছ থাকে, তাহলে কিন্তু ওটা দিয়েই আমরা সরাসরি অর্গানিক শরবত খেতে পারবো। আমাদের বাচ্চাদের কথা চিন্তা করা লাগবে, যে আমাদের বাচ্চাদের কিন্তু এই ক্ষতিটা অনেক বেশি। যে কোনো জিনিস আমাদের ক্ষতির থেকে বেশি হয় বাচ্চাদের, কারণ বাচ্চাদের নরম শরীর, ওদের যে কোনো একটা খাবার যদি এটা ক্ষতিকর হয়, ওটা খুব দ্রুত ওদেরকে অ্যাটাক করে, যেটা আমাদেরকে করে না। এজন্য আমাদের বাচ্চাদের কথাটা মাথায় রেখে আমাদের সব সময় প্রত্যেকটা ফল সবজি এগুলো আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতেই লাগানোর জন্য চেষ্টা করতে হবে। যদি আমার ছোট্ট একটা ছাদও থাকে, আমি ওখানেও অনেকগুলো ফল সবজি চাষ করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে ট্যাং ফল গাছ। আজ এ পর্যন্তই। আর এটা যত্ন করা খুবই সহজ, শুধু জৈব সার দিয়ে এগুলো আমি বসিয়ে গাছটা লাগিয়ে দিতে পারি, আর তেমন কোনো যত্ন করতে হবে না। আগামী দিন নিয়ে আসবো আবার নতুন কোনো ফল হোক বা সবজি হোক, গাছের কোনো ভিডিও। এ পর্যন্ত সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।